দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সহ গাঙ্গেয় এলাকায় আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তবে আর্দ্রতা বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলিতে আগামী 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। আগামী 4-5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায় আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 জুন থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলে। দক্ষিণবঙ্গে এখনো জুন মাসে বর্ষার ঘাটতি রয়েছে। তবে আবহবিদরা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি নতুন কিছু নয়, 2023-এও এই একই পরিস্থিতি হয়েছিল। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গের 5 জেলায় 24 জুন সোমবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। আগামী 25 থেকে 27 জুন অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয়, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন। উত্তরবঙ্গের জন্য 23 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি। 24 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে। 25 থেকে 27 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 থেকে 27 তারিখে। আর দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এইগুলোতে। আর্দ্রতা বেশি থাকবে, কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে, ফলে জলীয়বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, ফলে আর্দ্রতা বেশি থাকবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই, কলকাতার ক্ষেত্রে যেমন 33 ডিগ্রি কাছাকাছি, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে, বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা, পশ্চিমের দিকের জেলাগুলো, মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে। তো আগামী 3-4 দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বললেন, মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায়, তো সেটা আগামী 3-4 দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। বর্ষাকালের বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেন্সিটিতে পায় না, যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্তমানে আগামী 4-5 দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই, যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই। কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 দিন। অলরেডি আজকে 17.8 মিলিমিটার, 2.5 পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায়, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে, এবং আগামী 4-5 দিনও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। সব জায়গায় হচ্ছে না, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 24 তারিখ থেকে একটু বাড়বে যেটা বলা হলো, মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 24 তারিখে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 25 থেকে 27 আরেকটু বাড়বে উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 25 থেকে 27 তারিখে। দার্জিলিং, কালিম্পং এই পিরিয়ডটায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্ষার এখানে স্প্যানটা অনেকটাই, হ্যাঁ, জুনের
মোটামুটি 10 তারিখের পর থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত বর্ষা চলে। এবার পুরো এই 4 মাস তো একই রকম ইন্টেন্সিটিতে বর্ষা থাকবে না, ইন্টেন্সিটি সবসময় সমান থাকে না। যখন কোনো মেজর সিস্টেম ডেভেলপমেন্ট হয়, যদি কোনো নিম্নচাপ সিগনিফিক্যান্ট কিছু সিস্টেম তৈরি হয়, তখন ইন্টেন্সিটি বাড়ে বা একটানা আমরা একটা বৃষ্টি পাই। সেরকম কোনো সম্ভাবনা বর্তমানে আগামী 4-5 দিন সেরকম বড় কোনো সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যে যাতে একটানা বৃষ্টিপাত হয় বা ভারী বৃষ্টি হয়। অর্থাৎ হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো সিস্টেম নেই যার জন্য দাঁড়িয়ে একদম যে একটানা ভারী বৃষ্টি আমরা দেখি সেই বৃষ্টি হবে তা একেবারেই নয়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা, উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। দক্ষিণবঙ্গে যেটা জানা যাচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পুরোটাই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এই ধরুন আপনি পার্ক স্ট্রিটের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে বৃষ্টি পেলেন, অর্থাৎ একটানা যে বৃষ্টি, ঘ্যানঘ্যানে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে না। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সহ গাঙ্গেয় এলাকায় আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দিনভর আপনাকে ভোগাবে, সেই বার্তাই দিচ্ছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলিতে আগামী 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই শহর কলকাতায় আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 জুন থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলে। দক্ষিণে এমনিতেই জুন মাসে আমরা দেখলাম যে বর্ষার ঘাটতি রয়েছে। তবে হাওয়া অফিস বলছে যে এটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন পরিস্থিতি নয়। কি বলছে হাওয়া অফিস আরো একবার শোনাবো আপনাদের। বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয়, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন। উত্তরবঙ্গের জন্য 23 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলি। 24 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে। 25 থেকে 27 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।